শিক্ষা সামগ্রী বিতরণের জন্য দেশনায়ক তারেক রহমানের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের ধারাবাহিকতায় আজকে চট্টগ্রাম উপজেলা ভিত্তিক আয়োজিত কোমলমতি ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের অনুষ্ঠানের সম্মানিত আমাদের স্পষ্ট সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা গণমানুষের নেতা, আমার নেতা হাজী আমির রশিদ ইয়াসিন। আজকে ইয়াসিন ভাই এখানে উপস্থিত আছেন। আমি বলে থাকি ইয়াসিন ভাই শুধু আমাদের নেতা নয়, উনি জাতির সম্পদ, জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। ইয়াসিন ভাই সকল কিছু যদি আমরা জানি, ওনাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত। উনি দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য যা করছেন, ইয়াসিন ভাইয়ের সাথে কাছে বসে যাবতীয় বিষয় উনি যেগুলো করছেন, এগুলো যদি না জানি আমরা বুঝবো না ইয়াসিন ভাই কি জিনিস। সেই ইয়াসিন ভাই আজকে এসেছেন এখানে কোমলমতি ছাত্রদের মাঝে দেশনায়ক তারেক রহমান যে উপহার দিচ্ছেন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন, সেই ধারাবাহিকতায় আজকে দেশনায়ক তারেক রহমান যে শিক্ষা সামগ্রী পাঠিয়েছেন। শিক্ষা সামগ্রী খুব ছোট জিনিস, কিন্তু উনি মেসেজ পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কথা স্মরণ না করলেই নয়, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন অস্ত্র হাতে যুদ্ধ করে। পক্ষান্তরে যারা স্বাধীনতার দল মনে করে, মুক্তিযুদ্ধের দল মনে করে, আজকে কোমলমতি ছাত্র ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনো। ইতিহাস বিকৃত হয়েছে গত 15 বছর। জানানো হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু যিনি ঘোষণা দিয়েছেন অস্ত্র হাতে উনি যুদ্ধ করেছেন, এদের স্বাধীন করেছেন, তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন এদেশে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। সেই কাজটি করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কর্মসূচি ছিল, যে ভীষণ ছিল, সেই কাজটি ইয়াসিন ভাই করেছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব হাজী আমির রশিদ ইয়াসিন, হাজী জসিমউদ্দিন, কাছাকাছি দুজনে হাজী পেয়েছেন। আজকে এই যে গিফট এসেছিল পুরা কুমিল্লার জন্য, পুরা কুমিল্লার জন্য, কিন্তু ওনারা চুজ করেছেন ছিল চট্টগ্রামকে। তোমরা ছোট আগে বুঝতে পারছো, চুজ করেছেন চট্টগ্রামকে, কারণ চট্টগ্রাম এমন একটি উপজেলা, সারা বাংলার প্রতীক্ষিত উপজেলা হচ্ছে চট্টগ্রাম উপজেলা। সেটা কি জিনিস আমি বলি, যদি পঞ্চগড়কে জিজ্ঞেস করা হয় আপনার বাড়ি কোথায়, আমরা কুমিল্লা বলি না, আমরা কি বলি, আমরা চট্টগ্রাম বলি। এই জন্য আপনি দুজন মিলে চট্টগ্রামকে সিলেক্ট করেছেন। চট্টগ্রামে অনেক উপজেলা আছে, কুমিল্লায় অনেক উপজেলা আছে, কিন্তু ওনারা পছন্দ করেছেন চট্টগ্রামের কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে এই দেশনায়ক তারেক রহমানের এই সামগ্রী খুব স্বল্প কিন্তু উপহারে শিক্ষা সামগ্রী বিতরণের। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে ওনারা উপস্থিত হয়েছেন চট্টগ্রামের কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে এইসব বিতরণের সাথে সাথে আমি যুক্ত করি আজকে যারা এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন, অনেক বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ছাত্ররা আজকে মাদকমুখী, চট্টগ্রামের একটা ট্রানজিট মাদকমুখী, মাদক থেকে মুক্ত করতে হলে এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে শিক্ষার প্রতি দুর্বল করতে হবে, শিক্ষামুখী করতে হবে এবং খেলামুখী করতে হবে, মাঠমুখী করতে হবে। সাথে সাথে যিনারা মোবাইলের কথা বলেন, ডিজিটাল যুগ, সবার হাতে আইটার মোবাইল থেকে অথবা গেমের যে কিছু থাকে, সুতরাং এগুলো থেকে দূরে থেকে অন্তত হাই স্কুল শেষ করতে হবে। যেহেতু ডিজিটাল যুগ, তথ্য প্রবাহের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, আমি না করবো না, কিন্তু একটা সীমিত। আজকে দেখা যায় যে স্কুল বন্ধ হলে অনলাইন ক্লাস করে, যখন অনলাইনের বিষয় আছে তখন তো মোবাইল ইউজ করতে হয়। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে যে বিষয়টা আছে, চট্টগ্রামের ছাত্রছাত্রী এবং শিক্ষা যারা উপস্থিত নেতৃবৃন্দ আছেন, প্রতিটা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে, দেশনায়ক তারেক রহমানের নামে আপনার খেলাধুলা চালু করেন, কারণ 17 বছর একটা পেশিবাদী সরকারে যে শাসন করেছে, ভয়ানক পেশিবাদ, এই দেশকে আরেকটি দেশে অঙ্গরাজ্য বানানোর সকল ষড়যন্ত্র শেষ হয়েছিল, ফাইনাল হয়েছিল। সেটা থেকে এদেশের তরুণ সমাজ, এদেশের ছাত্র সমাজ সেটা থেকে দেশকে স্বাধীন করেছে, মুক্ত করেছে।
সে মুক্ত করার জন্য দেশনায়ক তারেক রহমান 15 বছর 17 বছর আন্দোলন করেছে। দেশনায়ক তারেক রহমান ছিল সেখানে মাস্টার মাইন্ড। কারণ ছাত্রদল যুবদলের ছাত্ররা যদি মাঠে না থাকতো, ওই ছাত্ররা যেন বলে বৈষম্য বিরোধী আন্দোলনের স্বাধীন হয়েছে, সেটা সম্ভব ছিল না।